বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দু। প্রিয় বন্ধুগণ, সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমাদের 11তম ক্লাস 11 নম্বর হাদিসটি, তা হচ্ছে আন নাযাফাতু মিনাল ইসলাম, পরিচ্ছন্নতা ইসলামের অংশ। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, আনিন নবী, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। ক্বালা, আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন, আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন যে আল্লাহর রাসূল বলেছেন, এই কলার ফাইল আল্লাহ রাসূল, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যারাতিন মিন কিবির। লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করবে না, মান, যে ব্যক্তি, কানা ফি কলবিহি, যার অন্তরে ছিল বা থাকে, মিসকাল যারাতিন মিন কিবির, একটা অনুপরমাণু সমতুল্য অহংকার। ক্বালা রাজুলুন, একজন ব্যক্তি বললেন, ইন্নার রাজুলা, নিশ্চয় কোনো ব্যক্তি, ইউহিব্বু, পছন্দ করবেন, আনে ইয়াকুনা, যে সাওবুহু, তার কাপড় হয় সুন্দর, সে চাইবে তার কাপড় হোক সুন্দর, ওয়া নাআলুহু হাসানাতান, আর তার জুতা হোক সুন্দর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, ক্বালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা জামিল, নিশ্চয় আল্লাহ সুন্দর, ইউহিব্বুল জামাল, সৌন্দর্যকে পছন্দ করেন। এটা অহংকার নয়, বরং আল কিবরু, অহংকার হচ্ছে বাতরুল হক, হককে হক হিসেবে চিনেও অস্বীকার করা, গমতুন নাস, এবং মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করা, গমতুন নাসে তুচ্ছতাচ্ছিল্য করা। রাহু মুসলিম, হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন। অর্থ, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরে অনুপরিমাণ অহংকার রয়েছে সে বেহেশতে প্রবেশ করতে পারবে না। তখন এক ব্যক্তি বলল, নিশ্চয় মানুষ পছন্দ করে যে তার পোশাক পরিচ্ছদ সুন্দর হোক এবং তার জুতা জোড়াও সুন্দর হোক। তিনি বলেন, নিশ্চয় আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। সদর্পে সত্যকে প্রত্যাখ্যান করা বা মানুষকে তুচ্ছ জ্ঞান করাই হলো অহংকার। হাদিসটি ইমাম মুসলিম উদ্ধৃত করেছেন। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ বিন মাসউদ, তিনি একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, ভালো একজন সাহাবী, যার কাছ থেকে আল্লাহ রাসূল কোরআন পড়তে বলেছেন অন্যান্য সাহাবীদেরকে। তার উপনাম হলো আবু আব্দুর রহমান, তার উপনাম, কুনিয়াত। তার সন্তান আব্দুর রহমান নাম ছিল সম্ভবত। তিনি ইসলামের প্রারম্ভিক কালে ইসলাম গ্রহণকারীদের একজন, মানে বাল্যকালে ইসলাম গ্রহণ করেছে আব্দুল্লাহ বিন মাসউদও। আলী রাদিয়াল্লাহর চাইতে বয়সে একটু বড়, এই জন্য সবচাইতে কনিষ্ঠ, সবচেয়ে ছোট বয়স বালকদের ভিতরে আলী সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন। তারপরে পরে আব্দুল্লাহ বিন মাসউদ তালিকায় আসে, এবং তিনি বিশিষ্ট বা প্রখ্যাত ফকি, কোরআনের হাফেজ সাহাবীদের অন্যতম। তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছ থেকে 70টি সূরা মুখস্থ করেছিলেন, এবং 32 হিজরিতে তিনি মদিনায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল 60 বছর। 32 হিজরিতে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের শেষ দিকে তিনি মৃত্যুবরণ করেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 35 হিজরিতে শাহাদাত বরণ করেন 35 হিজরিতে। আর তার মৃত্যুর 3 বছর আগে আব্দুল্লাহ বিন মাসউদ, এই জলিলুল কদর সাহাবী, ফকিহ সাহাবী, আল্লাহ রাসূলের প্রিয়, এই উম্মত আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী মৃত্যুবরণ করেন। তার বয়স তখন 60 বছর হয়েছিল, আব্দুল্লাহ বিন মাসউদের। হাদিসের সারসংক্ষেপ অর্থ, হাদিসে পরিচ্ছন্নতার উপর উৎসাহ প্রদান করা হয়েছে, এবং যে ব্যক্তি বড়াই ও শ্রেষ্ঠত্বের উদ্দেশ্যে লোককে তুচ্ছ জ্ঞান ও হককে প্রতিনিধিত্ব ও অস্বীকার করে, তার জন্য গর্ব করা হারাম করা হয়েছে। গর্বের 2 প্রকার। প্রথমটি হলো গোপনীয়, অর্থাৎ আত্মিক চরিত্র, এখানে খুলুক না বলে কিবির অর্থাৎ গর্ব বলা বেশি উচিত। দ্বিতীয়টি হলো প্রকাশ্য গর্ব, আর তা হলো ওই সব আমল যা অঙ্গ প্রত্যঙ্গে প্রকাশ পায়। প্রথম প্রকারের পরিণাম, গর্বিত আমল প্রকাশ পেলে তাকাব্বুর প্রকাশ করলো, আর প্রকাশ না করে তা কিবির হিসেবে থেকে যায়। কিবির হিসেবে ভিতরে থাকলে অহংকার, আর এটা প্রকাশ করে দিলে তখন হয়ে যায় তাকাব্বুর। আরবি একটু সামান্য পার্থক্য আছে আর কি, শব্দ দুয়ের। তাকাব্বরি, অহংকারী, এগুলি
সব একই সেম অর্থবোধক কথা। যার মধ্যে উক্ত প্রকারোদয় একত্রিত হবে সে শাস্তির অধিকারী হবে। প্রিয় বন্ধুগণ, এই হাদিসটি থেকে আমরা যা শিখতে পারি, মা ইস্তাফাদু মিন হাযাল হাদিস, এই হাদিস থেকে কী শেখা যায়? এক, অহংকার করা ও লোককে তুচ্ছ জ্ঞান করা হারাম। 2, পরিচ্ছন্নতা পরিধেয় ও ব্যবহারকারী বস্তু উভয়ই শামিল করে। পরিচ্ছন্নতা পরিধেয় ও ব্যবহারী বস্তু উভয়ই শামিল করে, কিন্তু সেগুলি অহংকার নয়। যদি সেগুলিকে অহংকার করে মানুষের কাছে গৌরব প্রকাশ করে তুচ্ছতাচ্ছিল্য না করা হয়। কেউ সুন্দর একটা জামা পরেছে, সুন্দর জুতা পরেছে, কিন্তু অন্য মানুষকে টিটকারি মারতেছে অহংকার বশত। তুমি ফকিনি, তুমি জীবনে দেখছো এই কাপড় না, জীবনে এরকম জুতা দেখছো, তাহলে এটা অহংকার প্রকাশ পাবে। আর নাহলে এমনি, ভাই আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে, দোয়া করি আল্লাহ তোমাকেও যেন তৌফিক দান করে। বিনয়ী হয়ে যদি কেউ সুন্দর পোশাক, সুন্দর জুতা পরে, এটার জন্য তার কোনো গুনাহ লেখা হয় না। কারণ মানুষ চায় তার জুতাটা সুন্দর হোক, মানুষ চায় তার জামাটা সুন্দর হোক, কিন্তু জামা পরে, জুতা পরে আবার মানুষের কাছে মানে গৌরব ঝাড়িয়ে বেড়ানো আর তুচ্ছতাচ্ছিল্য করে মানুষের কথা বলা, ওটাও হারাম। 3, বাড়ি, মাদ্রাসা, পথ পরিষ্কার রাখার ওপর আগ্রহী হওয়া উচিত। আপনার বাড়ি পরিষ্কার করতেছেন কিন্তু মাদ্রাসা পরিষ্কার করেন, দেখা যাচ্ছে পথ পরিষ্কার করেন না, পথে যে মুততেছেন, মানুষ যেখানে বসবে সেখানে ছিলকাটা কলাটা খায় দিলেন, ঠাস করে ফেলে। ট্রেনে বসে বাদাম খায়, বাদামের ছিলকে ফেলে দিলেন, ওইখানে মশা হলো, সারপোকা হলো, আপনাকে কামড়াচ্ছে। পাবলিক প্লেসে যে আপনি আকাম করলেন, মানে মুতে দিলেন, হাইগে দিলেন, এভাবে পাবলিক ট্রেনে, লোকাল ট্রেনগুলিতে যে আপনি ভেঙে দিলেন, পানি বের হলো না, পানির কলটা হাইগে, গুয়ের ওপরে গু আবার আর একজন হাইগে থিয়ে আইলো, পানি নেই, কী করবে সে? এরকম নোংরা যত সমস্ত কাজগুলি আছে অপরিচ্ছন্নতার প্রকার বহন করে, পরিচয় জ্ঞাপক, এ সমস্ত কাজ থেকে ইসলাম নিরুৎসাহিত আমাদেরকে করছে, আর এসব কাজ পরিত্যাগ করার ওপরে উৎসাহিত করেছে। অর্থাৎ একটা মানুষ গান্ধা থাকলে সে কখনোই প্রকৃত মোমেন থাকতে পারে না। গান্ধা, অপবিত্র, অপরিষ্কার, সারা জীবন কতদিন যাবৎ চুল কাটে নাই, এই জন্য গোপন অঙ্গের চুল কাটা সর্বোচ্চ 40 দিন নির্ধারণ করা হয়েছে। এরপর রাখলে ওর পাপ হবে। যদি গোপন অঙ্গের কেউ চুল না কাটে 40 দিন, তাহলে এরপর রাখলে তার পাপ হবে। বুগলি সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করে ফেলে দেওয়া উচিত। ছেলের হোক নারীর হোক বগলের চুল উপড়ে তুলে ফেলে দেওয়ার কথা হাদিসে আসছে, এটাকে উত্তম বলা হয়েছে। এইভাবে পরিষ্কার হওয়ার প্রতি উৎসাহ প্রদান করেছে এভাবে শরীয়ত। 4, সপ্তাহে কমপক্ষে একবার শরীর ধৌত করা মুস্তাহাব। সপ্তাহে একবার শরীর মুস্তাহাব বলা হয়েছে যে কোনো ব্যক্তির বিশেষভাবে সপ্তাহে শুক্রবারের দিন গোসল করাটা মুস্তাহাব, নেকির আমল। বিশেষভাবে সে তাকে পরিষ্কার করেছে, বিশেষভাবে সুন্দরভাবে গোসল করেছে, সে সময় নিয়ে অনেক সুন্দরভাবে, সাবান দিয়ে গোসল করেছে, আগে ময়লা সাফ করে আবার সাবান দিয়ে গোসল করেছে সুন্দরভাবে। যদিও তার গোসল করাটা ক্ষতিকারক হয়, যদিও তার দেখা যাচ্ছে বড় কোনো সমস্যা না, কিন্তু সে শুক্রবারটাকে শুধু প্রাধান্য দিতে গিয়ে একটু কষ্ট স্বীকার করেছে। এ ধরনের ভাবে গোসল করাটা মুস্তাহাবের অন্তর্ভুক্ত, তবে তার উপরে ফরজ নয়। গোসলুল জুমাতে ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম। প্রত্যেক প্রাপ্তবয়স্কের উপরে জুমার দিন গোসল করা ওয়াজিব বলা হয়েছে। ফি হাজিল মাসালা খেলাফ, এটার ভিতরে খেলাফ রয়েছে, ইখতিলাফ রয়েছে। তো বলা হয়েছে শেষোক্ত যেটা গ্রহণীয় মত সেটা হলো যে না, শুক্রবার দিন গোসল করা সুন্নত, না গোসল করলে কেউ গুনাহগার হবে না। তবে সে যদি গোসল করে তাহলে সে সওয়াব পাবে। অন্যান্য দিন সে গোসল করলে কোনো নির্দিষ্ট পরিমাণ সওয়াব নেই, শুক্রবার সে গোসল করলে সওয়াব আছে। শুক্রবার গোসলটা কখন আপনার নিশ্চিত হবে, এই জিনিসটা আপনি মাথার মধ্যে রাখেন। সেটা হলো ফজর উদিত হওয়ার পর। ফজর উদিত হওয়ার আগে যদি কেউ গোসল করে, ওটা শুক্রবারের গোসল করার মধ্যে শামিল হবে না। বলছেন বন্ধুগণ, এভাবে আমাদের 11তম ক্লাসটির ভিতরে আমরা 12তম হাদিসটিকে পড়ে নিতে পারি, এবং 12তম ক্লাসে আমাদের
12 ও 13 12 অবশিষ্টাংশ ও 13 হাদিসের পুরো দিয়ে আমরা 12তম ক্লাসটি আমাদের সিলেবাসের অর্থাৎ এই কোর্স 48তম কোর্স সমাপ্তি করব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, 11তম ক্লাসের আমাদের পাঠ হচ্ছে এই পর্বে, সেটা হলো যে 12 নম্বর হাদিসটি মুনাফিকের চিহ্ন। মুনাফিকের চিহ্ন অর্থাৎ আলামাতুল মুনাফিক। প্রিয় বন্ধুগণ, কিছু বলার আগে আপনাদেরকে আমি বলে নেই যে নেফাকি মুনাফিক 2 প্রকার, সবাইকে এক জানবেন না আপনারা। একটা হলো নেফাক আমালি, আমলগত কপটতা মুনাফিকি, যেগুলো আমাদের সবার ভিতরে কম বেশি কিছু আছে, আল্লাহ আমাদের ক্ষমা করুক। যে হাদিস এই প্রসঙ্গে আলোচনা করবে আমলগত মুনাফিকি নিয়ে। একটা হচ্ছে নেফাকুন ইতিকাদি, বিশ্বাসগত মুনাফিক কপটতা, যারা হলো কাফেরের চাইতেও মারাত্মক। তো বিশ্বাসগত কপটতাটা কি, একটা উদাহরণ আপনাকে আমি দিতে পারি। সেটা হলো যে আপনি কাফেরদের উন্নতিতে খুশি হন, মুসলমানদের অবনতিতে খুশি হন। মুসলমান ক্ষতিগ্রস্ত হলে আপনি খুশি। এরপর আপনি মনে মনে আপনি ইসলামকে বাহিরে আপনি ইসলামকে ভালোবাসেন দেখেন, আর অন্তরে আপনি ইসলামের শত্রু। আপনি মন্দিরের সভাপতি হন, আবার আপনি মন্দিরকে ভালোবাসেন, মন্দিরে টাকা পয়সা দান করেন, আবার আপনাকে নাম নিচ্ছেন আপনি মুসলমান। এই ধরনের গুলি হলো কপট, আকীদাগত মুনাফিক। আল্লাহ বলছেন ওয়াইজা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু নু'মিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। এই আকীদাগত মুনাফিকদেরকে যখন বলা হচ্ছে তোমরা ঈমান আনো, তখন তারা বলতে যে আমরা কি ওই বোকাদের মতো ঈমান আনবো? এরা নিজেরা একত্রিত যখন হতো, তখন এরা অট্ট হাসি হাসতো আর ইসলামকে নিয়ে বিদ্রুপ করতো। আর আবার যখন মুসলমানদের মধ্যে মিশে থাকতো, তখন মুসলমানদের সাথে বলতো আমরা তো তোমাদের সাথে আছি, নবী তো খুব ভালো কাজ করতেছে, ইসলামের প্রসার চাই, অমুক চাই, তমুক চাই, এই সেই। এরকম মুনাফিকের অভাব নাই আমাদের সমাজে, অসংখ্য মুনাফিক, এরকম আকীদাগত মুনাফিক ভরা। কিন্তু জাহেল হওয়ার কারণে আমরা তাদের উপরে হুকমান মুনাফিক বলবো না, কারণ অনেক মুসলমান জাহেলতের কারণে এই ধরনের কাজগুলি করে। তো আমরা যে প্রাসঙ্গিক বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই তা হলো আমলগত মুনাফিকি, এবং আমলগত মুনাফিকি নিয়ে হাদিসটি আলোচনা করেছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কলের কিন্তু ফাইল আল্লাহ রাসূল। আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের চিহ্ন 3টি। ইজা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা বলে। ওয়াইজা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করে তখন সে ওয়াদা খেলাপ করে। ওয়াইজা উতুমিনা খানা, আর যখন তাকে কোনো প্রকারের আমানত দেওয়া হয়, আমানত সে খিয়ানত করে, অর্থাৎ আমানতের সে ব্যত্যয় ঘটায়। আপনাকে আমি 10 টাকা আমানত দিয়েছি যে আপনি 10 টাকা রাখেন, আপনি টাকাটা কি করেছেন? খেয়ে নিয়েছেন, মেরে দিয়েছেন, আপনি টাকাটা আমানতটা রক্ষা করতে পারলেন না। এই হাদিসটি হলো রাওয়াহুল বুখারী, ইমাম বুখারী এই হাদিসটিকে রিওয়ায়াত করেছেন। প্রিয় বন্ধুগণ, তাহলে বুঝতে পারলেন এই 3টি বৈশিষ্ট্য আমলগত মুনাফিকি, এরা ইসলাম থেকে খারিজ না, এরা আকীদাগত বিশ্বাসগত মুনাফিক নয়। তবে এই কাজগুলি করার কারণে তাদের কবিরা গুনাহ হবে। ইজা হাদ্দাসা কাযাবা, কথা বলে সে মিথ্যা কথাই বলে বেড়ায়। ওই যে ওয়াদা আখলাফা, ওয়াদা করলে পরিত্যাগ করে, ওয়াদা ভঙ্গ করে, এবং আমানত দিলে আমানত মেরে দেয়, আমানত খেয়ে দেয়। তাহলে দেখবেন আমরা অনেক সময় বলি যে শালা তো শটাই মিথ্যা কথা বলে। অনেক লোক আছে আমাদের সমাজে খালি মিথ্যা কথা কয়, বের কথা বলে। বেশি কথা যারা বলে তাদের মিথ্যা কথা বাইর হওয়াটা খুব স্বাভাবিক। এই বের করে কথা বলা ঠিক নয়। ঠিক আছে বন্ধুগণ, দেখেন এই হাদিসটিতে অর্থতে কি বলা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুনাফিকের চিহ্ন 3টি। 1, যখন সে কথা বলে মিথ্যা বলে। 2, ওয়াদা করলে তা ভঙ্গ করে। 3, তার কাছে কোনো আমানত গচ্ছিত রাখলে খেয়ানত আত্মসাৎ করে। হাদিস ইমাম বুখারী উদ্ধৃত করেছেন। প্রিয় বন্ধুগণ, এখান থেকে আমাদেরকে জানতে হবে যে আপনার এলেম নাই, কালাম নাই, আপনি ওয়াজ করা নিষিদ্ধ। একটা মানুষ সম্বন্ধে আপনি জানেন না, তারে খামাখা মুনাফিক করে তার চিল্লাচ্ছেন, তাকে মুনাফিক বলে কষ্ট দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই আমলগত মুনাফিকগুলির কারণে কাহাকে মুনাফিক ডাকা যাবে না, কষ্ট দেওয়া যাবে না। তাকে পিয়ার সে মহাব্বত সে বলতে হবে যে ভাই এই বৈশিষ্ট্যগুলি তোমার ভিতরে আছে, মুনাফিকের বৈশিষ্ট্য, কিন্তু তাকে মুনাফিক বলা যাবে না। এই মুনাফিক
না, কেননা মূলত এটা দ্বারা নেফাক আমালি উদ্দেশ্য করা হয়েছে, যেটা মানুষকে ইসলাম থেকে বের করে না। সেই জন্য বুঝতে হবে আমাদেরকে মুনাফিকি কোন প্রকারের কার মধ্যে আছে। ঢালাওভাবে সবাইকে মুনাফিক বলে দিয়ে জাহান্নামের অতল তলে যাবে, এই আয়াতকে প্রয়োগ করা হারাম। ঠিক আছে, ফতোয়া এই জন্য দেওয়া সবার জন্য সাপে নয়। আর ফতোয়া আমাদের বর্তমান জামাতে ফেসবুক মুফতির অভাব নাই, ইউটিউব মুফতির অভাব নাই, সব অসংখ্য দেখবেন ফতোয়া দিয়ে ভরে থুয়ে দিয়েছে, কিচ্ছু জানে না, মুফতি সার্টিফিকেট নিয়ে মুফতিগিরি করতেছে, ফেসবুকে মুফতিগিরি। এগুলিকে আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। বারাকাল্লাহু ফীকুম।